লোন দেওয়ার নামে 13 লক্ষ টাকা হাতিয়ে চম্পট মাইক্রো ফাইন্যান্সের কর্মী। সর্বস্ব হারিয়ে অবুঝ সন্তানদের নিয়ে থানার বারান্দায় দিন দরিদ্র মানুষ। লোন পাইয়ে দেওয়ার নাম করে দিন দরিদ্র ও খেটে খাওয়া সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশালগড় রঘুনাথপুর শাটিং এলাকায়। একটি নামী মাইক্রো ফাইন্যান্স কোম্পানির এক কর্মীর বিরুদ্ধে গ্রাহকদের প্রায় 13 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। টাকা ফেরত পাওয়ার আশায় এবং প্রতারকের শাস্তির দাবিতে অবুঝ সন্তানদের সঙ্গে নিয়ে বিশালগড় থানায় ভিড় জমান সর্বশান্ত শ্রমজীবী মানুষ। অভিযোগের বিবরণ অনুযায়ী রঘুনাথপুর শাটিং এলাকার বেশ কিছু সাধারণ শ্রমজীবী মানুষকে বড় অঙ্কের লোন বা ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিল ওই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির এক কর্মী। সরল বিশ্বাসে লোন পাওয়ার আশায় দিনমজুর ও দরিদ্র পরিবারগুলো নিজেদের কষ্টার্জিত অর্থ অগ্রিম ও প্রসেসিং ফি হিসেবে ওই কর্মীর হাতে তুলে দেন। এইভাবে একাধিক গ্রাহকের কাছ থেকে ধাপে ধাপে মোট 13 লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত কর্মী। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে তখন যখন ফাইন্যান্স কোম্পানির মূল কার্যালয়ের অন্যান্য আধিকারিক ও কর্মীরা এলাকায় বকেয়া কিস্তির টাকা তুলতে আসেন। গ্রাহকরা জানান লোন বাবদ এবং পূর্বের কিস্তি বাবদ সমস্ত টাকা তারা ইতিমধ্যেই ওই নির্দিষ্ট কর্মীকে দিয়ে দিয়েছেন। কোম্পানির কর্তারা খতিয়ে দেখে জানতে পারেন সংগৃহীত ওই বিপুল পরিমাণ টাকা কোম্পানির খাতায় জমা না ফেলে সংশ্লিষ্ট কর্মী নিজেই আত্মসাৎ করে চম্পট দিয়েছে। নিজেদের প্রতারিত হওয়ার কথা বুঝতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। ধার দেনা এবং ঘাম ঝরানো উপার্জনের টাকা হারিয়ে দিশেহারা পরিবারগুলি বাধ্য হয়ে সন্তানদের সঙ্গে নিয়ে বিশালগড় থানার দ্বারস্থ হন। ভুক্তভোগী জনতা লিখিতভাবে পুলিশ প্রশাসনের কাছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং ওই ফাইন্যান্স কর্মীকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলির বিশ্বস্ততা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শাটিং অফিস থেকে একজন স্টাফ আর কি, তো সবসময় 2-3 বছর হয়েছে, 1.5-2 বছর হয়েছে শাটিং অফিসে কাজ করে। তো সবসময় লোন নেয়, আমরা দেই, অনেক সময় অনলাইনে দিয়ে দেই, এটা তো জমা পড়তেছে। তো হঠাৎ করে আজকে মাসখানেক আগে কইছে যে দিদি একটা অফার আছে। কে বলছে? নাম সুশান্ত পাল স্যার, যে মানে কিস্তি নেই স্টাফ। কইতেছে দিদি একটা অফার আছে, যেমন আমার 48,000 টাকা। তাই আমি কিস্তি দেওয়া আছে। আমি কত টাকা কইছে? 60,000 টাকা, আর বাকি আছে। কইছে যদি তুমি 60,000 টাকা দিয়ে দাও তাহলে তুমি 1.5 লাখ টাকা পাইবা। আগে আমি 1 লাখ টাকা জানি নিছিলাম, ওই টাকাটা তারপর দিব। তো হঠাৎ করে কইছে, আমি কই সবসময় তো যেহেতু নেই অনলাইনে দেই, এটা জমা পড়ে যেহেতু আমরাও বিশ্বাস করছি যে না টাকাটা শিওর জানি আমরা পাইবো, এমন অফার আইছে না। আর কইতেছে যেহেতু যে আচ্ছা ঠিক আছে। তারপরে দিছি টাকাটা ক্যাশ দিছি কিছু, অনলাইন দিছি কিছু। দেওয়ার পরে কয়েকদিন পরে আমি ফোন করি যে কি হয়েছে, তুমি টাকাটা দিয়ে আমরা লোনটার কোনো খবর নাই। কইছে দিদি এই টাকাটা তো তোমার একবার তোমার সিভিল খারাপ। আমি কি আর সিভিল খারাপ, আমি তো সবখান থেকে টাকা নিতেছি, কোনখান থেকে তো আমার সিভিল খারাপ না। তারপরে ফোন করি, দিদি কালকে হয়ে যাবো গা, সিভিল খারাপ দিকে আপনার আমি একটা অ্যাপ্লিকেশন পাঠাইতেছি, যারা ভালো কিস্তি দেয় তারা টাকাটা আপনার টাকাটা ঢুকে যাবো। তারপরে কয়েকদিন আগে ফোন করলে 3-4 বার ফোন করলে তারপরে একবার রিসিভ করে, তারপরে অনেকবার ফোন করে। আজকে কয়েকদিন ধরে ফোন করে ফোন করে ধরে না, তারপরে সুইচ অফ করে সে করে। তারপরে আজকে অফিস থেকে ফোন করছে যে এরকম সুশান্ত পাল, ওরে অনেকজন আইছে, থানাতে আইছে। আপনার থেকে কত টাকা নিছে? আমার থেকে 48,000 টাকা। 48,000 টাকা। কিভাবে দিবেন টাকাটা? আমি কিছু অনলাইন ক্যাশ করছি। কত লোন দিব কত কইছে? 1.5 লক্ষ টাকা। আগে আসছিল আমার 80,000 টাকা, এই টাকাটায় তারপরে 1.5 লক্ষ টাকা দেবো আর কি। আপনার নাম? মন্টু দেবনাথ। বাড়ি? চৌমনি বাজার। বাড়ি কই? বাড়ি করিলাম। কি কারণে আইছেন এনে? এনে আইছি থানাতে, আমরা একটা বন্ধনের সমস্যা। বন্ধন? চাচিন বন্ধন। কি হয়েছে ঘটনা? বলতে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে, সেটা ক্যাশ টাকা নিতে নিয়ে অ্যাকাউন্টের টাকা কাটতে নিচ্ছে। কত টাকা? আমার 1320 টাকা। কি কারণে কাটছে? কী কারণে কাটছে এখন তাই রায় জিজ্ঞেস করতে পারে, তাই না খবর লইছি। খবর লওয়ার পরে দেখা যাচ্ছে তাই আমার তো নাইলে অনেক লোকের থেকে কাটছে। প্রায় হিসাব করলাম প্রায় 8 লক্ষ টাকার মতন টাকা মানুষের তো নাই রাখেছে। আচ্ছা। কারোতে ক্যাশে, কারোতে অনলাইনে লইয়া নিয়ে রাখছে। হ্যার মার অ্যাকাউন্টে ডুয়াইছে, হ্যার কি প্রেমিকা নিলেন, প্রেমিকা কইতে পারতো না, হ্যার অ্যাকাউন্টে ডুয়াইছে। অনেক লোকের কাছে। মহিলারা জিজ্ঞেস করেন না, মহিলারা তো পাগল। কোন জায়গাতে অফিসটা? ওই তো নামার বাজারে। কতজন ধরা পড়ছে এখন পর্যন্ত? এই পর্যন্ত প্রায় 22 জন না 25 জনের মতন ধরা পড়ছে এখন পর্যন্ত। হ্যাঁ, অফিসটা নামার বাজারতে, নিচের বাজার? নামার বাজার। এখন কতজনে ধরে আনছে পুলিশ? পুলিশ তো ধরে আনছে বলতে যে আপনার কাছ থেকে কি বলে টাকা দিয়েছে? টাকা নিচে কিস্তি সপ্তাহ 15 দিন পর কিস্তি আনতে কিস্তি আনতে গিয়ে সেটা টাকা নেই।
তা আমরা তো মনে করি টাকা নিতেছে আমরা তো মনে করছি স্যার আইয়ে সবসময় টাকা দিই হ্যাঁ টাকা নিয়ে টাকা জমা দেয় না এমন করছে অনেকের অনেক রকমের প্রলোভন দেয় টাকা নিয়ে। আপনার কত টাকা? আমার বেশি না, আমার একটা কিস্তি 1320 টাকা। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি চরিলাম মেতামরা। আপনার এলাকার কতজন আছে আর? আমার এলাকার আছে এই পর্যন্ত 3জন, আরও আছে 3জন। টোটাল কেমন হবে? এর একজনের 11,000 টাকা আর একজনের 17,930 টাকা। এখন পর্যন্ত পুলিশ কজন আনছে ধরে? পুলিশ তো ধরে আনছে না, এলাকার মানুষ কিছু গিয়ে সেটা হের বাড়ির থেকে হেরে আনাইছে। এর বাড়ি কোথায়? বাগমা। এখানে চাকরি করে? হ্যাঁ হ্যাঁ, না সকালবেলা গেছে হের সঙ্গে তার সঙ্গে আইসে এখানে আর পরে ম্যানেজার খবর দিছে, বলছে হ্যাঁ আইসে এখন আপনারা সবাই আইসে। তো যারা জানে তাড়াতাড়ি আইসে, সমস্যা সমাধান করণের লেগে। এখন দেখা গেল কি তাকে আইসে এখন পর্যন্ত কারোর টাকা কোনো সলিউশন করানোর মতন রাস্তা।